এই হচ্ছে আসল কীর্তন মায়েরা। কীর্তন নিয়ে এখন আসরে আসরে ছেলে খেলা শুরু হয়েছে। যে যা খুশি বলে যাচ্ছে আর যে যা খুশি গেয়ে যাচ্ছেন, আর আপনাদেরও দোহাই, আপনারা মন দিয়ে শুনেও হরিবোল বলে হাত তুলে দিচ্ছেন। কিন্তু এটাই হচ্ছে আসল কীর্তন, যে রূপটা আপনারা শুনলেন। আমার বহু জন্মের ভাগ্য ভালো যে এই গুরুদের আমি সান্নিধ্য পেয়েছিলাম, তাই এইরকম মূল্যবান বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের এই সর্বশ্রেষ্ঠ রূপটা আমি আমার গুরুদের কাছ থেকে পেয়েছিলাম। জীবনে প্রথম যার কাছ থেকে এই রস আমি পেয়েছি তিনি হচ্ছেন যামিনী মুখার্জির দোহার নীলমণি দাস। তারপরে যার কাছ থেকে এই রস পেয়েছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক মনোরঞ্জন ভট্টাচার্য। তারপরে হরিদাস কর মহাশয়ের দোহার বৃন্দাবন বণিক মহাশয়, তিনি কীর্তনের অধ্যাপক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের। তারপরে দ্বিজেন দে, যার নাম করলাম, তিনি হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার। এবং নবদ্বীপের সরস্বতী দাস মহাশয়া, তিনিও হরিদাস করের প্রিয় ছাত্রী। এনাদের সকলের কাছ থেকে, এবং মনোরঞ্জন কংস বণিক, উনি আরেকজন হরিদাস করেরই দোহার, এনাদের কাছ থেকে এইসব রস পেয়েছিলাম বলে আজকে আমার জীবনটা ধন্য বলে মনে হয়। তা নাহলে আমিও হয়তো সাধারণভাবে নেচে গিয়ে বেড়াতাম আর লোকে পয়সা দিত, হাত তুলে হরিবোল বলতো। কিন্তু আমার জীবন ধন্য যে আমি বাবার মতন মানুষ পেয়েছি, সন্তোষ ভট্টাচার্য, যিনি আমাকে শিখিয়েছেন গৌরাঙ্গ লীলা কিভাবে গাইতে হয়, যার ভাগবত পাঠ দেখে আমার ভাগবতে রুচি হয়েছে। এই মোটা চশমা ছিল বাবার, কিন্তু সেই মোটা চশমার মধ্যে দিয়ে উনি রাত্রির জেগে ভাগবত পাঠ পড়তেন জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। আমি ভাবতাম বাবার মতন আমি কবে পড়ব। রাত্রির জেগে ভাগবতের পাতা উঠাচ্ছে, এই মোটা চশমা, চোখের দিকে তাকানো যেত না, ভয় লাগতো, এত বড় বড় চোখ লাগতো। ভাবতাম যে বাবা আমার এত মন দিয়ে সারা রাত ভাগবত পড়ছে, আমিও যেন ওই রস একটু আস্বাদন করতে পারি। বাবা শিখিয়েছেন করলে বসিয়ে কীর্তন। আরও ভাগ্য ভালো হয়েছে, বাড়ির পাশেই পাঠ বাড়ি আশ্রম, যেখানে চৈতন্য মহাপ্রভু এসে ভাগবতের শ্লোক শুনে চোখের জলে ভেসেছেন। সেই আশ্রমটি আমার বাড়ি থেকে এই 500 ফুট দূরে হবে, আমার বাড়ি থেকে 500 ফুট দূরে হবে। সেখানে মঙ্গল আরতির ঘণ্টার ধ্বনি প্রতিদিন সকালবেলায় কানে বাজত। আর এই যে যাদের গুরুদের নাম বললাম, এনারা কৃপা না করলে আমি জানতেই পারতাম না কীর্তন এত মধুর, কীর্তন এত মূল্যবান, আমি জানতেই পারতাম না। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই সেবার মধ্যে ভগবানের চরণে নিবেদন করতে পারি এই সেবা সঙ্গীত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সতী কাকে বলে শোনো। একবার নারদ মুনি পেটে খুব ব্যথা হলো, ভয়ঙ্কর ব্যথা, কিছুতেই সারে না। ধন্বন্তরী কত ওষুধ দিচ্ছে তবু সারছে না। অশ্বিনী কুমার দয়, জানেন তো দেবতাদের ডাক্তারের নাম কি? দেবতাদের ডাক্তার হচ্ছেন অশ্বিনী কুমার দয়। তারা দেবতাদেরকে ওষুধ দেয়। তো অশ্বিনী কুমার দয় কত ওষুধ দিয়েছে তবুও পেট ব্যথা সারছে না। শেষকালে নারদ ভাবলো কোথায় যাই। তখন অশ্বিনী কুমার দয় বলছে, দেখো ওষুধে যদি কাজ না হয় তাহলে টোটকা বলতে পারি। টোটকা বলবো একটা, কোনো সতী নারীর কাছে যাও, সে যদি পাথরের টুকরোকে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেলে তোমার পেট ব্যথা সেরে যাবে। এবার নারদ মুনি ভাবছে সতী নারী কোথায় এমন পাবো রে বাবা, পাথরের টুকরোকে ছোলা করবে। সব থেকে ভালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতার স্ত্রীর কাছে যাই, ওইখানে যদি হয়তো হবে, নাহলে কোথাও হবে না। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের কাছে গেল। ব্রহ্মার স্ত্রীর কাছে গিয়ে বলছে, মা সাবিত্রী, আপনি এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবেন? হ্যাঁ, দেখছিস না আমি এখন যজ্ঞের জন্য সব ব্যবস্থা করছি, ব্রহ্মদেব এখনই যজ্ঞ করবেন, তো হবে না? না, ওসব এখন হবে না। মা দুর্গা, তুমি, এই পাথর কখনো ছোলা হয়? হিমালয় পর্বতে কত পাথর, এতদিনে সব ছোলা করে দিতাম, যা এখান থেকে। মা লক্ষ্মী, আমি এখন শ্রী বিষ্ণুর চরণ সেবা করছি, আমার সময় নেই। কেউই করলো না। শেষকালে সপ্ত ঋষির মধ্যে একজনের স্ত্রী হচ্ছেন মহাসতী। অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। এই অনুসূয়া নাম শুনে নারদ মুনি সেইখানে গেলেন, মা এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবে? সতী অনুসূয়া বলছেন, দেখো বাবা নারদ, আমার
দ্বারা যদি কোনো কাজ হয় আমি নিশ্চয়ই করব। আমি পতির চরণ ছাড়া আর কিছু জানি না। আমি বললে অসম্ভব সম্ভব হয়ে যায় কখনো কখনো, তো দেখি তোমার ক্ষেত্রে হয় কিনা। আমি আমার পতির চরণ চিন্তা করে বললাম, এই পাথরের টুকরো এখনই ছোলা হয়ে যাক। এবার বলার সঙ্গে সঙ্গে পাথরের টুকরো হয়ে গেল ছোলা। আর সেই ছোলা খেয়ে নারদ মুনির পেট ব্যথা তো সারলই। নাচতে নাচতে নারদ মুনি গিয়েছেন কৈলাসে, বীণা বাজাতে বাজাতে মা দুর্গার সামনে নেচে নেচে, জয় মা অনুসুয়া, জয় মা অনুসুয়া, জয় মা অনুসুয়া। এবার নারায়ণের সামনে গিয়ে লক্ষ্মীর সামনে, জয় মা অনুসুয়া, জয় মা অনুসুয়া। তারপরে সাবিত্রী দেবীর কাছে গিয়ে, জয় মা অনুসুয়া, জয় মা অনুসুয়া। রাগ ধরবেন না বলুন? তখন সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতী এই তিনজন নিজ নিজ স্বামীকে বলছে যে আমাদের চোখের সামনে এসে নারদ নাচছে আর সতী অনুসুয়ার নাম করছে, আপনি তিনজন মিলে এখনই গিয়ে এমন একটা কিছু কাণ্ড করুন যাতে সতী অনুসুয়ার নাম আর আমাদের সামনে না করে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই কপট সন্ন্যাসীর বেশ ধারণ করে সতী অনুসুয়ার কাছে এসেছে। ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও দেবী। সতী অনুসুয়া বলছেন, বলুন সন্ন্যাসী ঠাকুর আপনারা কি চান? যা চাইবেন তাই, যা চাইবো তাই পাবো। ঠিক আছে, তাহলে এই তিনজন সন্ন্যাসীকে তোমার স্তনদুগ্ধ পান করাও। যেই না এই কথা বলেছে যে আজকে সতীত্ব নাশ হবেই, অমনি সতী অনুসুয়া সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে বললেন, তোমরা কি সন্ন্যাসী না কপট সন্ন্যাসী? তা না হলে এইরকম কথা কেন বলবে? শোনো, আমি বলেছি স্বামীর চরণ চিন্তা করে যা চাইবে তাই পাবে, তোমরা যা চেয়েছো তাই দেব, কিন্তু তার আগে এই তিনজন সন্ন্যাসী 6 মাসের শিশুতে পরিণত হয়ে যাও। 6 মাসের শিশুকে যদি কেউ কোলে করে স্তন্যপান করায় তাতে সতীত্বের কোনো ক্ষতি হয় না, মাতৃত্ব আবির্ভাব হয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কপট সন্ন্যাসী হয়ে গেছে, 6 মাসের শিশু হয়ে গেছে, তাদেরকে কোলে নিয়ে সতী অনুসুয়া সন্তানের মতন স্নেহ করে শুইয়ে রেখেছে। এবার দূর থেকে নারদ মুনি এই কাণ্ড দেখে যথারীতি কৈলাস, বৈকুণ্ঠ আর ব্রহ্মলোকে গিয়ে বলছে, মায়েরা নিজ নিজ স্বামীকে তো পাঠিয়েছিলেন সতী অনুসুয়ার সতীত্ব নষ্ট করতে, এবার গিয়ে চোখে দেখে আসুন আপনাদের তিনজন স্বামী তারা 6 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে, জীবনে আর 7 মাস হবে না। এবারে এই শুনে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিনজন এসে সতী অনুসুয়ার কাছে করজোড়ে করেছে যে আমরা দেবী হয়ে যে কাজ পারিনি, আপনি মানবী হয়ে সেই কাজ করেছেন, আপনি ঋষি পত্নী, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের স্বামীকে ফিরিয়ে দিন, আমরা ভুল করেছি, আপনার চরণ ধরে ক্ষমা চাইছি। সতী অনুসুয়া বললেন, তোমরা আমার মেয়ের মতো, ওরা আমার ছেলে হয়েছে যখন, তোমরাও আমার মেয়ে, ওই তো স্বামী রয়েছে, নিয়ে যাও নিজ নিজ স্বামী। এবার 6 মাসের শিশুকে কেউ কি চিনতে পারে? 6 মাসের তো সব শিশুই একই রকম দেখতে হয়, এর স্বামীও নিয়ে টানাটানি করছে। তখন সতী অনুসুয়া বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি পতির চরণ চিন্তা করে যা বলি তাই হয়, আমি পতির চরণ চিন্তা করে বলছি এই 3 জন শিশু নিজ স্বরূপে প্রকাশিত হোক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ ধারণ করে যখন আবার দাঁড়ালেন তখন বললেন, মা আমরা এসেছিলাম তোমার ক্ষতি করতে, কিন্তু তুমি আমাদেরকে সন্তান করে বুকে টেনে নিয়েছো, তাই সত্যি সত্যি আমরা 3 জন তোমার গর্ভেই আমরা 3 জন জন্ম নেব। ব্রহ্মার অংশে জন্ম নিলেন চন্দ্র, বিষ্ণুর অংশে জন্ম নিলেন দত্তাত্রেয়, আর শিবের অংশে জন্ম নিলেন দুর্বাসা। এই 3 জন সতী অনুসুয়ার গর্ভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন। বুঝলে, একে বলে সতী। ভাগবতের রাসলীলার বর্ণনা 10ম স্কন্ধের 29 অধ্যায় থেকে শুরু হয়ে 33 অধ্যায় পর্যন্ত 5টি অধ্যায়ে বর্ণনা আছে। 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায় ধরে রাসলীলার বর্ণনা আছে। 5টির মধ্যে মাঝখানের অধ্যায়টি অর্থাৎ 31 নম্বর অধ্যায়টি গোপীগণের ক্রন্দনের বর্ণনা আছে। জয়তি তেধিকং জন্মনা ব্রজশ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি
দয়িত দৃশ্যতাং দিক্ষু তাবকাস্ত্বয়ি ধৃতাশবস্ত্বাং বিচ্ছিন্নতে। এই অধ্যায়টি চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, কারণ বরাহনগরের মাটিতে চৈতন্য মহাপ্রভুর চোখের জলে যে মাটি ভিজে গেছে এইখানকার শ্লোক শুনে। তব কথামৃতং তপ্ত জীবনম, যাদের বাড়িতে রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ আছে, দুটোই তো প্রধান অমৃত গ্রন্থ আমাদের বাংলার, একটা রামকৃষ্ণ কথামৃত আর একটা চৈতন্য চরিতামৃত। এই দুটি অমৃতের হাঁড়ি যদি আপনার বাড়িতে থাকে তাহলে দেখবেন ক্ষুধা তৃষ্ণার কষ্ট আপনাকে কষ্ট দিতে পারবে না, সাংসারিক দুঃখ আপনাকে কষ্ট দিতে পারবে না। এই দুটো অমৃতের হাঁড়ি বাড়িতে রাখতে হবে। একটার নাম রামকৃষ্ণ কথামৃত আর একটার নাম চৈতন্য চরিতামৃত। এই রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি যখনই খুলবেন, বই শুরু হওয়ার আগে দেখবেন একটা পাতায় একটা সংস্কৃত শ্লোক আছে। একটা শ্লোক দিয়ে শুরু, রামকৃষ্ণ কথামৃতম, আর সেই শ্লোকটা এই 31 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততাম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনাঃ। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রীমাধব। কি সুন্দর কথা বাবা, তব কথামৃতম। ওই জন্য রামকৃষ্ণ কথামৃত কথাটা শব্দটা ওখান থেকে নেওয়া হয়েছে। শ্লোকটা শুরুটাতেই হচ্ছে তব কথামৃতম। যেহেতু রামকৃষ্ণ কথামৃত নাম, এই নামটা এখান থেকে নেওয়া হয়েছে। তব মানে তোমার, তোমার সেটাকে সংস্কৃতে তব বলে। তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত। কথাটাই যেন অমৃত। কখনো কখনো গান যেন অমৃতের মতন শোনায়, তেমনি কখনো কখনো কথা এমন আছে যেগুলো অমৃতের মতো শোনায় এবং অমৃতের কাজ করে, শুধু শোনায় না। অমৃত কি করে? অমর করে দেয়। তেমনি কোনো কোনো কথা আছে যা শুনে চললে পরে এই জগতে আপনি অমরত্ব পাবেন। যেমন এই যে সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে, যিনি তৈরি করেছেন তিনি যদি পরলোক গমনও করেন, তিনি কিন্তু মানুষের কাছে অমর হয়ে থাকলেন। কীর্তির ইয়স্য সজীবতি। কিছু কিছু কথা এমন আছে যা শুনে মেনে চললে পরে এই জগতেই আপনি অমর হয়ে থাকবেন। আপনি সুন্দর সাহিত্য রচনা করতে পারলে অমর হয়ে যাবেন। মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করলে আপনি অমর হয়ে যাবেন। তাই অমর করে দেওয়াই অমৃতের কাজ। চৈতন্য মহাপ্রভুর কথা এবং রামকৃষ্ণদেবের কথা মানুষকে অমর করে দেবার পথ দেখিয়েছে, তাই কথামৃতম। তব কথামৃতম কি করেছে না তপ্ত জীবনম। এই শ্লোকটা আসলে একটা প্রশ্নের উত্তরে বলা হয়েছে। প্রশ্নটা খুব মজার প্রশ্ন। মানে কিছু মনে করবেন না, আমাদের মুনি ঋষিগণ আমাদের ভগবানকে শুধুমাত্র ভয়ঙ্কর শাসক হিসেবে প্রতিষ্ঠা করেননি। অন্যান্য ধর্মে দেখবেন ভগবান মানে একটা ভয়ের ব্যাপার, তার উপাসনা না করলে নরকে যেতে হবে। কিন্তু আমাদের ধর্মের মুনি ঋষি বলছেন যে ভগবান কখনো কখনো ভয়ঙ্কর সাজেন যখন দরকার পড়ে, যখন অসুর বিনাশ করতে হয়, যখন বদমাইশ লোককে ঠান্ডা করতে হয়, তখন ভগবান ভয়ঙ্কর সাজেন। কিন্তু ভগবানের আসল রূপটা হচ্ছে তিনি খুব প্রেমিক, তিনি খুব রসিক। তিনি শুধুমাত্র কঠোর শাসক নন, তিনি রসিক এবং প্রেমিক। আর রসিক আর প্রেমিক যে হবে সে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কখনো কখনো আবার খোঁচা দেওয়া কথাও বলতে পারে। তো এই শ্লোকের প্রশ্ন যেটা কৃষ্ণ করেছেন গোপীদের কাছে, সেটা খোঁচা দেওয়া কথা।
খোঁচাটা হচ্ছে যে গোপীগণ বলছে হে কৃষ্ণ দেখা দাও নিলে মরে যাচ্ছি, দেখা দাও মরে যাচ্ছি, নাহলে দেখা দাও নিলে মরে যাচ্ছি, এগুলো বলেছেন এর আগে। এবার কৃষ্ণ আড়াল থেকে হঠাৎ বলছেন কই এখনো তো মরলে না, মরে দেখাও তারপর দেখা দিচ্ছি। যদি সত্যিই তোমরা কেউ আমাকে ভালোবাসো তাহলে এখনো মরনি কেন? এইটা হচ্ছে প্রশ্ন, মজার প্রশ্ন না? যে তোমরা বলছো ভালোবাসি, না দেখলে থাকতে পাচ্ছি না, তো ভালোবাসার প্রমাণ তো এই যে প্রিয়তমকে না দেখলে সে মরে যায়। শুনেছি কবিতা টবিতায় লেখা আছে যে প্রিয়তমকে না দেখলে প্রিয়তমা মরে যায়। তো এখনো তোমরা মরনি কেন? মরনি যখন তাহলে ঠিক ঠিক ভালোবাসো না। এই কথাটা কৃষ্ণ বলছেন গোপীদেরকে, আর তার উত্তরে গোপীগণ এই শ্লোকটা বলছে যে আমরা মরিনি কেন? তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, মরতে দেয়নি। তব কথামৃতম, আমাদের মরতে দেয়নি, মরণাপন্ন অবস্থা আমাদের, কিন্তু মরতে পারছি না ওই কথামৃতের জন্য। এইবার কথামৃতর বৈশিষ্ট্য কি পরের শব্দগুলো বলছে। তপ্ত জীবনম, তপ্ত জীবনম মানে তপ্ত মানে কি? তপ্ত মানে কি? গরম। আর জীবনম মানে জীবন মানে প্রাণ, তাহলে তপ্ত জীবন মানে গরম প্রাণ। কি উদ্ভট মানে হলো এটা? গরম প্রাণ, তোমার কথা হচ্ছে গরম প্রাণ না, এটা একটু ঘুরিয়ে ধরতে হবে। এখানে জীবন মানে প্রাণ নয়, এখানে জীবন মানে হচ্ছে জল। জলের আরেক নাম জীবন, শুনেছেন না? হ্যাঁ, তাহলে তপ্ত জীবন মানে এখানে গরম প্রাণ নয়। তাহলে জীবন মানে যদি জল হয়, তপ্ত জীবন মানে তাহলে কি গরম জল? সেটা আরো উদ্ভট হয়ে যাচ্ছে। তোমার কথা হলো গরম জল না, ওইভাবে ধরলে হবে না। ওই জন্য বলছে ভাগবত পড়লেই আপনি মানে বুঝতে পারবেন না, ৬ গোস্বামীর টিকা অনুসরণ করতে হবে। সনাতন গোস্বামীপাদ টিকা রচনা করেছেন, বৃহৎ বৈষ্ণব তৌষণী টিকা। জীব গোস্বামীপাদ টিকা রচনা করেছেন, ক্রমসন্দর্ভ টিকা, আবার লঘু বৈষ্ণব তৌষণী টিকা। মানে একটা লিখে মনে হলো ঠিক ঠিক যেন হলো না, আবার লিখেছে। ক্রমসন্দর্ভ লিখেছেন, আবার লঘু বৈষ্ণব তৌষণী টিকা লিখেছেন জীব গোস্বামী। আবার বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখেছেন সারার্থদর্শিনী টিকা। এইগুলো না পড়লে এর সঠিক মর্মার্থ উপলব্ধি হবে না, শুধু অনুবাদ, কাঠখোট্টা অনুবাদ হয়ে যাবে। এখানে তপ্ত জীবন মানে গরম জলও নয়, গরম প্রাণও নয়, একটু ঘুরিয়ে ধরতে হবে। উত্তপ্ত মরুভূমিতে পথহারা পথিকের কাছে একটু জল যেমন প্রাণদায়ক, তেমনি সংসাররূপী মরুভূমিতে যারা পথ হারিয়েছে তাদের কাছে কৃষ্ণ কথা প্রাণদায়ক। এখানে অর্থটা এই রকম দাঁড়াচ্ছে। তপ্ত জীবনং, তপ্ত মানে গরম, জীবন মানে জল, ঠিকই, কিন্তু ঘুরিয়ে ধরতে হবে যে মরুভূমিতে কোনো একটা লোক পথ হারিয়ে ফেলেছে, তাহলে অবস্থা কি? তার প্রাণ যায় যায় অবস্থা। সেই সময় যদি কেউ একটুখানি জলও দেয় তার প্রাণটা ফিরে আসে। ঠিক তেমনি সংসাররূপী মরুভূমিতে যারা পথ হারিয়ে ফেলেছে তার একটু যদি কৃষ্ণ কথামৃতের সন্ধান পায়, একদম বেঁচে গেল, প্রাণদায়ক ঔষধ। তপ্ত জীবনম কবিভিরীড়িতম, কবিভিরীড়িতম মানে কবিগণের দ্বারা প্রশংসিত। কবিগণ প্রশংসা করেছেন কৃষ্ণ কথার। বাল্মীকি বেদব্যাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, কে প্রশংসা করেনি? হরিকথা, ভগবত কথার সবাই প্রশংসা করেছেন, সেই জন্য কবিদের দ্বারা প্রশংসিত। নজরুল ইসলাম, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সখী সে হরি কেমন বল। কবিদের দ্বারা প্রশংসিত তোমার কথা অমৃত। তাহলে কবিভিরীড়িতম, কলমশাপহম, কলমশ মানে পাপ, অপহম মানে অপহরণকারী। তোমার কথা অমৃত হচ্ছে পাপ হরণকারী অমৃত, কলমশাপহম। শুধু তাই নয়, শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম
শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। শ্রবণমঙ্গলম, তোমার কথা শুনলেই মঙ্গল, আর পালন করলে তো মঙ্গলের উপর মঙ্গল। শুনলেই মঙ্গল, কোনো কথা কিন্তু শুনলে মঙ্গল হয় না বাবা। যেমন আমি যদি কোনো ছাত্রকে বলি মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় পাশ করবে, আমার কথা শুনে যায় যদি পড়াশোনা না করে, সে পাশ করবে? সে তো শুনেই গেছে, মাস্টার বলেছে মন দিয়ে পড়ো, পাশ করবে, কিন্তু জীবনে পড়লো না, তাহলে পাশ করবে? শুনে পড়তে হবে, তবে তো পাশটা করবে। কিন্তু হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে, শুনলেই যায়। আর শুনলে মঙ্গল হয়, আর যদি মেনে চলে ভগবানের কথা, তাহলে তো আরো মঙ্গল। তাই বলছে শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। শ্রীমদাততম, শ্রী মানে সম্পদ, শ্রী মানে সৌন্দর্য। শ্রী মানে যেমন লক্ষ্মী ঠাকুর, অর্থাৎ শ্রী অর্থে সম্পদ, আবার শ্রী মানে সৌন্দর্য। তোমার কথায় সৌন্দর্যে পরিপূর্ণ, আবার প্রেম ধনে পরিপূর্ণ। শ্রীমদাততম ভুবি গৃণন্তি, যারা জগতে প্রচার করেন তারা ভূরি দা জনা, তারা শ্রেষ্ঠ দাতা। ভুবি গৃণন্তি তে ভূরি দা জনা। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। যে সংস্কৃত শ্লোকটি আমি ব্যাখ্যা করলাম, এটা ভাগবতের রাসলীলার বর্ণনার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের শ্লোক। কিন্তু সাধারণ মানুষ রাসলীলার নাচ গান শুনে এমন অভ্যস্ত যে এই কঠিন জিনিসগুলো তাদের সাধারণত হজম হতে চায় না। কিন্তু তবু এখানে যেহেতু মন্দির প্রাঙ্গণ, এখানে যেহেতু সমজদার এবং ভালো শ্রোতা সমবেত হয়েছেন, তাই একটু কঠিন অংশটা আগে বলে নিলাম। নাচ গান তো থাকবেই। এইবার বলা হচ্ছে ভাগবতের রাসলীলার প্রথম শ্লোকটা কি? ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা వీక్ష్య রন্তুং মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। অর্থাৎ সেই রাত্রিতে ভগবান হয়েও তিনি সেই রাত্রিতে, তা রাত্রি কোন রাত্রি না? শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্লিত মল্লিকাদি কুসুম শোভিত রাত্রি। মল্লিকা ফুল কখনো শরৎকালে ফোটে না, কিন্তু মল্লিকার নামটা হয়ে গেল। কেন হলো একটু পরে বলছি। শরৎকালে মল্লিকা ফুল ফোটে না, মল্লিকা বসন্তকালের শুরুর দিকে ফোটে। তাহলে শরৎকালের লীলা বর্ণনা হচ্ছে, মল্লিকা ফুলের নাম এলো কেন? ওই জন্যই তো রাসলীলা। অন্য লীলার সঙ্গে তোর মিল হবে না, কারণ এই লীলার মধ্যে রসের সমন্বয় হয়েছে। পরস্পর বিরুদ্ধ বিষয় হলেও তার একটা সমন্বয় সাধন হয়েছে। রসানাং সমূহ, রসানাম সমূহ, রসানাম সমন্বয় ইতি রাস। সেই জন্য শরৎকালের ফুল না হলেও মল্লিকা ফুল ফুটেছে। কেন ফুটেছে একটু পরে বলছি। মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রিতে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা వీక్ష్య, వీక్ష్య মানে বিশেষ রূপে দর্শন করে, রন্তুং মনশ্চক্রে বিলাস করতে বাসনা করলেন, যোগ মায়াম উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে। কেমন সেই রাত্রি? এইবার পদকর্তা গোবিন্দ দাস বলছেন, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। শারদ, যেহেতু অর্ধেক রাত্রের লীলা, সেই জন্য বেহাগ রাগে এই সুর কীর্তন জগতে শত শত বছর ধরে গাওয়া হচ্ছে, শত শত বছর। নে সা মা গা পা মা গা মা গা সা। কিন্তু সাধারণ প্রচলিত বেহাগ রাগের সঙ্গে বাংলার এই কীর্তন গানে ব্যবহৃত বেহাগ রাগের পার্থক্য আছে। এই রাগে বিষ্ণুপুরী ঘরানার প্রভাব, বিষ্ণুপুরে ধ্রুপদের মধ্যে বেহাগের যে রূপ পাওয়া যায়, সেই বেহাগটাই বাংলার কীর্তনে পাওয়া যায়। কাজে বাংলার যে প্রাচীন সুর, সেটা কিন্তু দুটো জায়গায় সীমিত আছে। এক হলো বাংলার কীর্তন,
আর হচ্ছে বাংলার বিষ্ণুপুরী ঘরানার ধ্রুপদ গান। আপনাদের গর্বের ব্যাপার সেটা। বিষ্ণুপুরীর ঘরানার যে ধ্রুপদ গান, সেখানে প্রাচীন রাগের রূপগুলো ধরে রাখা আছে, আর বাংলার কীর্তন গানে সেই প্রাচীন রাগের রূপগুলো ধরে রাখা আছে। যার জন্য বেহাগ বলতে এখন মানুষ যেটা বোঝে পা মা পা গা মা গা, এই কাজটা কিন্তু প্রাচীন বেহাগে নেই। প্রাচীন বেহাগে হচ্ছে গা পা মা, এই জায়গাটা প্রধান জায়গা, যেটা বর্তমান বেহাগে পাওয়াই যায় না। গা পা মা, ঘুম পাড়া নিয়ে একটা ভাব থাকবে, এইটা বারবার যদি করা হয় মানুষ ঘুমিয়ে পড়বে। ঘুমোতে তো হবেই, কারণ সাধারণ মানুষ না ঘুমোলে অসাধারণ লীলা তো প্রকাশ হবে না। সাধারণ লোক ঘুমোবে যখন, তখনই অসাধারণ সাধক সাধনা করবে। গীতায় লেখা আছে ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। যেটা সাধারণ লোকের কাছে রাত্রি, সাধকের কাছে সেটা দিন, আর সাধারণ লোকের কাছে যেটা দিন, সাধকের কাছে সেটা রাত্রি। তাই সবাই ঘুমা, অসাধারণ লীলা প্রকাশ হবে। ওই জন্য বেহাগ রাগের মধ্যে ঘুম পাড়ানি সুরটার রূপ পাওয়া যায়। মাগা পা পা মা পা মা গা, এই যে পা মা গা যদি মিট দিয়ে নামেন, ঘুম পাড়ানি একটা রূপ আসবে, ঘুম পাড়ানি রূপ আসবে। ওই জন্য বেহাগ রাগে বাংলার কীর্তনে আর ধ্রুপদে এটা কিন্তু আছে, এবং ধ্রুপদ থেকে রবীন্দ্রনাথ নিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীতে অনেক জায়গায় এই বিষয়টা আছে। শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। খেয়াল করুন, গন্ধ রে, ওই যে জায়গাটা মা গা পা মা, গন্ধ রে, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। গোপী তারার মালা, আকাশে যেমন চারিদিকে তারা, তারার মালা পরে আকাশে যেমন চাঁদ উঠেছে, তেমনি হৃদয় আকাশে চারিদিকে গোপী, মাঝখানে কৃষ্ণ, হৃদয় আকাশেও কৃষ্ণ চাঁদের উদয় হয়েছে। গোপী তারার মালা গলায় পরে, নীল হৃদয় আকাশে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, হৃদয় আকাশে চাঁদ উঠেছে। ফুল্ল মল্লিকা মালতী যুথি, ওই ফুল্ল মল্লিকা মালতী যুথি, শোভারে শোভারে শোভারে, ওই ফুল্ল মল্লিকা মালতী যুথি। দেখো ফুল্ল উৎফুল্ল, ফুল্ল উৎফুল্লকে মল্লিকা। এইবার বলবো মল্লিকার নাম কেন হলো? এত ফুল থাকতে মল্লিকার নামটা কেন এলো? মল্লিকা তো শরৎকালে ফোটেই না, অথচ শরৎকালের লীলার বর্ণনা, সেখানে মল্লিকার নাম কেন? গোস্বামীগণ টিকায় ব্যাখ্যা করেছেন,
যে রাসলীলা এমন একটা লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা বলে 6টি ঋতু একসঙ্গে উদয় হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু পরস্পর আলোচনা করেছে। ওরে ভাই, ভগবানের লীলা, রাসলীলা বারবার তো হবে না, ওই জন্য আয় আমরা 6 ঋতু একসঙ্গে ভগবানের লীলা দর্শন করি। তো 6টি ঋতু একসঙ্গে যেহেতু এসেছে, সব ঋতুর ফুল, সব ঋতুর ফল প্রকাশ পেয়েছে। 6টি ঋতুর মধ্যে রাজাকে, 6 ঋতুর মধ্যে কে রাজা? হ্যাঁ, কে বললেন? আপনি। বাহ, ঋতুরাজ বসন্ত বলা হয় ওই জন্য। ঋতুদের মধ্যে রাজা হচ্ছে বসন্ত। দেখুন, বেশি ঠান্ডা নয়, বেশি গরম নয়, জলে জলকাদায় মাখামাখি নয়, একটা মাঝারি রূপ এবং আরামদায়ক রূপ। সব থেকে মজার ব্যাপার, দক্ষিণের বাতাস পাওয়া যায় বসন্তকালে, অন্য কালে পাওয়াই যায় না। শীতকালে উত্তরের বাতাস, হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস নিয়ে চলে আসে উত্তর দিক থেকে। বর্ষাকালে পূর্ব দিকের বাতাস একদম ঝোড়ো হাওয়ার সঙ্গে ভিজিয়ে দিয়ে চলে যাবে। বর্ষাকালে পূর্ব দিকের বাতাস থাকে না, আর শীতকালে উত্তরের বাতাস, পশ্চিমের বাতাস থাকে। কিন্তু বসন্তকালে দক্ষিণ ভারত থেকে বাতাস আসে, আর দক্ষিণ ভারতে থাকে চন্দনের জঙ্গল। সেই চন্দন গাছের বাতাস, চন্দন গাছের গন্ধ বয়ে আনে বলে ওই দক্ষিণের বাতাসের নাম মলয় পবন। কারণ মলয় পর্বতে চন্দনের জঙ্গল আছে, বিশাল চন্দনের জঙ্গল। এদিকে যেমন শালের জঙ্গল দেখা যায়, শাল গাছের জঙ্গল, ওইরকম দক্ষিণ ভারতে বিশাল চন্দনের জঙ্গল। আর সেই জায়গাটির নাম মলয় পর্বত। সেই মলয় পর্বতে চন্দনের বাতাস, চন্দনের গন্ধ বয়ে দক্ষিণ ভারত থেকে নিয়ে আসে। ওই জন্য সর্বশ্রেষ্ঠ বাতাস বসন্তের বাতাস। আর এই বসন্তকালের এই ফুল হচ্ছে মল্লিকা। ওই জন্য মল্লিকার নামটা করা হলো, মানে ঋতুরাজ বসন্তের নাম করে দেওয়া হলো প্রকারান্তরে। আর রাজার নাম করলে রাজার পার্শ্বদের নাম করতে হয় না। যদি কোথাও নরেন্দ্র মোদী আসে, তখন কি বলা হবে? নরেন্দ্র মোদীর ড্রাইভারও সঙ্গে এসেছেন। হয় নরেন্দ্র মোদী যিনি রান্না করেন তিনিও সঙ্গে এসেছেন। এটা কেউ বলে কি? তার নাম কেউ জানতে পারে না, শুধু সরকার জানে যে কে ড্রাইভার হবে, কে রান্নার লোক হবে। আসে শুধু নরেন্দ্র মোদীর নাম। কোথাও যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেড়াতে আসে, ও মুখ্যমন্ত্রী রান্না কে করবে, তার ড্রাইভার কে হবে, ওগুলো কি লেখা থাকে? সাঙ্গপাঙ্গদের নাম থাকে না, শুধু যিনি রাজা তার নামটি থাকে। ঠিক তেমনি ঋতুদের মধ্যে যেহেতু রাজা বসন্ত, তার যে ফুল মল্লিকা, তার নাম করা হলো, মানে সমস্ত ঋতুরই ফুল ফল প্রকাশিত হয়েছে। ফুল্ল মল্লিকা মালতী জুতি, ফুল্ল মল্লিকা মালতী জুতি। মত্ত, দেখো মত্ত, মত্ত মধুকর ভোরনি, মত্ত মধুকর ভোরনি, মত্ত তারা গান করে রে, হরি গান করে রে, তারা গান করে রে, মত্ত মধুকর গান করে রে, মত্ত ভোরনি। আহা, কি অপূর্ব শোভা। হেরত রাতি ऐसन भांति, হেরত রাতি ওই ছানো ভাতি, ওই ছানো ভাতি, হেরত রাতি ওই ছানো ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, হেরত রাতি ওই ছানো ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হেরত রাতি, আসতে, রাত্রি বানান কি? রাত্রি বানান কি গো? রয়াকার তৈরফল রস্যই, রস্যি, ঠিক আছে। কিন্তু ভাগবতের যে রাসের প্রথম শ্লোক, ভগবান অপি তা রাত্রি, সেখানে বানানটা কি? সেইখানে আবার বানানটা হচ্ছে রয়াকার তৈরফল দীর্ঘি, আবার বিসর্গ। রাত্রি দীর্ঘি আছে, আবার বিসর্গ আছে। ও সংস্কৃত তো ব্যাপার স্যাপার আলাদা না, সংস্কৃতেও রাত্রি বানান হচ্ছে রয়াকার তৈরফল হস্যি, কিন্তু ওখানে দীর্ঘি হয়ে গেল কেন?
আসলে বহু বচনে প্রয়োগ হয়েছে, বহু বচন প্রয়োগ হয়েছে, ওই জন্য দীর্ঘী হয়েছে, বিসর্গ হয়েছে। কেন না একটা রাত্রি নয়, অনেকগুলো রাত্রি মিলে এসেছে একটা রাত্রির মধ্যে, ওই জন্য বহু বচনে প্রয়োগ। অনেক রাত্রি মিলেছে একটা রাতের মাঝে। কটা রাত্রি? তাহলে তো বিরাট হিসেব দিতে হয়। ভাগবতে একটা জায়গায় বলা হয়েছে যে রাসলীলার রাত্রিটা কেমন জানো? ব্রহ্মরাত্রি উপাবৃত্তে, ব্রহ্মার রাত্রি এসে যুক্ত হয়েছে রাসলীলার রাতের মধ্যে। মানে ছোট রাতের মধ্যে বড় রাত এসে গেছে, ছোট রাতটা বড় হয়ে গেছে। মানুষের রাত খুব ছোট, আর ব্রহ্মার রাত কিরকম না ব্রহ্মার দিন যেমন রাতও তেমন। তাহলে ব্রহ্মার দিনটা কেমন সেটা হিসেব পেলেই রাতের হিসেব পাবেন। ব্রহ্মার দিনটা হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগে এক দিব্য যুগ গণি, ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এগুলো আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে আছে সব। ওই জন্য বলছি দুটো অমৃতের হাঁড়ি বাড়িতে রাখবেন, পড়তে পারলে ভালো, পড়তে না পারলে প্রণাম করলেও ভালো, কিন্তু আমি চাইবো আপনারা পড়ুন, কারণ এত অমৃত দেওয়া আছে যে আস্বাদন করে কুল পাবেন না। ব্রহ্মার দিনটা যেমন ব্রহ্মার রাত্রিটাও তেমন। দিনটা কেমন না সত্য ত্রেতা দাপর কলি, এই চারটে যুগকে একসঙ্গে বলা হয় দিব্য যুগ। এই চারি যুগে এক দিব্য যুগ গণি, তেমনি ৭১ দিব্য যুগে এক মন্বন্তর। একজন মনুর রাজত্ব পাল্টে যায় ৭১ বার চতুর্যুগ হলে। মানে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি চলতে থাকলো, ৭১ বার চলবে, তবে মনুর রাজত্ব শেষ হবে। আর এরকম ১৪ জন মনুর রাজত্ব শেষ হলে তবে ব্রহ্মার একটা দিন সম্পূর্ণ হয়। তাহলে হিসেব করবেন কি করে? কঠিন হিসেব, মিলাতে পারবেন না, বাস্তবের সঙ্গে মিলাতে গেলে হয়তো মিলবে না, কিন্তু মুনি ঋষিগণ বলেছেন যখন, তার একটা আধ্যাত্মিক অর্থ নিশ্চয়ই থাকবে। কলিযুগের আয়ু হচ্ছে ৪,৩২,০০০ বছর। এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে কলিযুগ ৫,০০০ বছর আগে শুরু হয়েছে। তাহলে ৪,৩২,০০০ বছর হচ্ছে কলিযুগের আয়ু। তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, ৩ গুণ হচ্ছে ত্রেতা যুগ, আর ৪ গুণ হচ্ছে সত্য যুগ। তার মানে ৪টে যুগের আয়ু বার করতে গেলে কলিযুগের সঙ্গে ১০ গুণ করতে হবে। ওই জন্য কীর্তনের রস আস্বাদন করতে গেলে শুধু কবিতা শুনলে হবে না, অঙ্কও জানতে হবে। ৪টে যুগের আয়ু বার করতে গেলে কলিযুগের আয়ুর সঙ্গে ১০ গুণ করতে হবে। তার মানে ৪,৩২,০০০ সঙ্গে ১০ গুণ করো, একটা শূন্য বাড়িয়ে দাও শুধু, তাহলেই তো ১০ গুণ হয়ে গেল। এবার তার সঙ্গে ৭১ গুণ করতে হবে, তার সঙ্গে ১৪ গুণ করতে হবে। মানে ৪,৩২,০০০ গুণ ১০ গুণ ৭১ গুণ ১৪, এত বড়টা যখন দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার দিন। এই যেমন দিন তেমন হচ্ছে রাত। তাহলে কত লক্ষ লক্ষ রাত্রি এসে একটা রাতের মধ্যে যুক্ত হয়েছে। সেই জন্য দীর্ঘী বিসর্গ অর্থাৎ বহু বচন হয়েছে। একটা রাত্রি মানে এখানে মানুষের রাত্রির নয়, ব্রহ্মার রাত্রি এসে যুক্ত হয়েছে। হেরেতে রাতি ऐसन भाति শ্যাম মোহন মদন মাতি রে। যখনই শ্যাম সুন্দর ওই রাত্রি দর্শন করে আনন্দ পেলেন, অমনি মুরলী কো গান পঞ্চমতান, ওই মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চম বাজে ও 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 বাজে মুরলী কো গান পঞ্চমতান, বাজে মুরলী কো গান পঞ্চমতান, পঞ্চমতান।
এখানে পঞ্চম তান মানে কি? শ্রীকৃষ্ণের বাঁশিতে যে সুরটি বাজলো সেটা কি সুর? পঞ্চম তান। এখানে পঞ্চম তান মানে কি? পা, সারে গামা পা। আমাদের সঙ্গীত শাস্ত্রে পঞ্চম বলতে পা কে বোঝায়। সা কে বলে ষড়জ, সা ষড়জ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম। সংক্ষেপে নাম হচ্ছে সারে গামা পা, কিন্তু পুরো নামটা হচ্ছে ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম। ধা কে বলে ধৈবত, নি কে বলে নিষাদ। তাহলে পঞ্চম মানে যদি পা হয়, কৃষ্ণের বাঁশিতে শুধু পা বেজে থাকলো, পা এরম বেজে থাকলো না। এখানে পঞ্চম তান মানে হচ্ছে 5টি অক্ষর একসঙ্গে ধ্বনিত হলো। 5টি অক্ষর মিলেমিশে একসঙ্গে ধ্বনিত হলো। সেই 5টি অক্ষর কি কি? জীব গোস্বামীপাদ টিকার মধ্যে লিখলেন জগৌ কলং বামাদৃশাং মনোহরম। এইখানের অংশ থেকে নিলেন 5টি অক্ষর। কলং, ক ল অনুস্বার, ক নেওয়া হলো, ল নেওয়া হলো, অনুস্বার নেওয়া হলো, 3টে হয়ে গেল। আর বামাদৃশাং যেহেতু গোপীগণ স্ত্রী, ওই জন্য দীর্ঘিকার নেওয়া হলো। আর মনোহরম, মনকে হরণ করা হলো, মনের দেবতা চন্দ্র, ওই জন্য চন্দ্রবিন্দু নেওয়া হলো। তাহলে ক ল দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, এই 5টিকে একসঙ্গে মিলিয়ে যদি উচ্চারণ করেন সেটা একটা বীজ মন্ত্র হয়। আর সেই বীজ মন্ত্র হচ্ছে কামদেবতার বীজ মন্ত্র। শ্রীকৃষ্ণের নিজের কোনো বীজ মন্ত্র নেই, কামদেবতার বীজ মন্ত্রই শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র। আপনারা যদি কোনো গুরুদেবের কাছে দীক্ষা পেয়ে থাকেন আর তিনি যদি আপনাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে থাকেন, অন্য মন্ত্র হলে হবে না, কৃষ্ণ মন্ত্র যদি আপনাকে দিয়ে থাকেন, দেখুন আপনার গুরুদেবের দেওয়া কৃষ্ণ মন্ত্রের প্রথমেই রয়েছে কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুসার। আর যদি এটা না থাকে তাহলে গুরুদেব আপনাকে ঠকিয়েছে, কৃষ্ণ মন্ত্র এখনো দেয়নি। কোন মন্ত্র কৃষ্ণ মন্ত্র কিনা চেনার উপায় হচ্ছে সেই মন্ত্রের প্রথমেই থাকবে কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুসার, কারণ এটা কামদেবতার বীজ মন্ত্র। কামদেবতা যখন কৃষ্ণের কাছে পরাজিত হয়ে গেল, তখন কামদেবতা কেঁদে কেঁদে বলে যে আমি তো আপনার কাছে পরাজিত হয়ে গেলাম, আমার পুজো তো আর কেউ করবে না। কৃষ্ণ বললেন তোমার পুজো হবে আমার পুজোর সঙ্গে, তোমার বীজ মন্ত্রই আমার বীজ মন্ত্র আজ থেকে হলো। আমাকে যে যেখানে পুজো করবে তোমার বীজ মন্ত্র বলতে হবে আমার মন্ত্রের আগে। ওই জন্য যেখানেই কৃষ্ণ পুজো হবে, কৃষ্ণের মন্ত্রের সঙ্গে আগে প্রথমেই রয়েছে কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুসার। এটা হচ্ছে 5 অক্ষরের কাম বীজ মন্ত্র, সেটাই কৃষ্ণের বীজ মন্ত্র। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যারূপাস, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণে করি উদয়, ত্রিজগত কইল প্রেম। ওই জন্য জগৌ কলং বামাদৃশাং মনোহরম মুরলিক গান পঞ্চমতান, বাঁশিতে বাজলো কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুসার। আর সেই বীজ মন্ত্র যখনই ব্রজগোপীর হৃদয়ে এলো, অমনি কৃষ্ণের জন্য তাদের প্রেম জাগ্রত হলো। মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত হরে নীল রে, কুলবতী চিত হরে নীল রে, কুলবতী চিত হরে নীল রে, চিত হরে নীল রে, কুলবতী চিত চরণী। যখনই এইভাবে শ্রীকৃষ্ণের প্রাণ বাঁশি বাজলো, বাঁশি রে তুই অমন করে আর বাজিস না। একটা প্রাচীন গান গাইবার ইচ্ছা হচ্ছে, যদি বলেন। বেশি বড় তাল নয়, ছোট তাল, কিন্তু গানটা প্রাচীন গান। ছোট একতালি,
কিন্তু প্রাচীন, শুনলে মনে হবে যেন বড় তালের গান হচ্ছে। ছোট একতালি তালে প্রাচীন সুরের কীর্তন। ওরে বাঁশিয়ার ধিত্তা খি ই ধা ধে ধা ধি, এই লয় চলবে। বাঁশিয়ার বেজনা দোহাই বন্ধু। গুরু স্মরণ করে নি। এই গানটি আমায় যিনি শিখিয়েছেন তিনি হলেন রাধারমণ কর্মকারের দোহার দ্বিজেন দে মহাশয়। বাঁশিয়ার বেজনা দোহাই বন্ধু তুমি আকুল করিলে রে চিত, আমার মজালে দুকুল গানে গানে সুরে সুরে ঢালো রে বিষ, তোমায় কে বলে মধু। এখন আমার চলিতে না চলে পদ, চলিতে না চলে পদ, আমার চলিতে না চলে পদ। বাঁশিরে তোর গান গান শুনে রে আমার চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান গান শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো। বাঁশিরে তোর গান গান শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো। ওরে ডাকাতের মুরলি অঙ্গ অবশ হলো, ডাকাতের মুরলি সকল অঙ্গ অবশ হলো। বাঁশিরে এখন আমার চলিতে না চলে পদ, বলো কৃষ্ণ কত দূর দোহাই বন্ধু।
जाहि बोलत ताहि चलत, जाहि बोलत ताहि चलत, जाहि बोलत ताहि चलत, जाहि बोलत ताहि चलत। मुरली कल कालनी, मुरली कल कालनी, मुरली तारा धेये चलिल, बाँशি शुने तारा धेये चलिल, तारा धेये चलिल, मुरली कल कालनी। কে কিভাবে যাচ্ছেন? শিথিল ছন্দনি বিকবন্ধ, শিথিল ছন্দনি বিকবন্ধ, বেগে অতি বেগে, অতি বেগে ধাওত যুবতী বৃন্দ রে। শিথিল ছন্দনি বিকবন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে। তাদের খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, গোপী যায় কৃষ্ণ অনুরাগে গোপী। ওহে প্রাণনাথ দেখা দাও। আহা যাহি বলতে তাহি চলত, যাহি বলতে তাহি চলত, মুরলি কল কালনি, মুরলি কল কালনি, মুরলি তারা ধেয়ে চলিল, মুরলি শোনা ধেয়ে চলিল। তারা ধেয়ে চলিল, মুরলি কল কালনি। গোপীগণকে কিভাবে যাচ্ছেন? কারোর বাড়িতে হয়তো গুরুজন এসে গেছে, তার সেবা করতে হচ্ছে, কিন্তু বাঁশি বাজলো, মনটা ছটপট ছটপট করছে। কোন গোপীর যখন পাগল হয়ে উঠেছেন বাঁশি শুনে যাওয়ার জন্য, সেই বাড়িতে কঠোর শাসক রয়েছেন গুরুজন। এই গোপী, ইস আধি রাত মে কাহা যাওগি? স্বামী করছে কি, গোপীকে ধমক দিচ্ছে। গোপী বলছে, আজ আমায় তুমি বাধা দিও না, আজ যদি বাধা দাও আর কোনোদিন আমায় দেখতে পাবে না। চুপ করো, কোনোদিন তোমায় দেখতে পাই না পাই, আজকে তোমার বাইরে যাওয়াই চলবে না। কে আছিস? গোয়াল ঘর থেকে গরু বাঁধা দড়ি নিয়ে আয়, এই গোপীর হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখ। যখনই ওই গোপীকে হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, গোপী তখন প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে বলে, হে গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তাই দেহকে তারা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু আমার মনকে তো বাঁধতে পারবে না, প্রাণকে তো বাঁধতে পারবে না। তাই বলি, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তুই যদি সত্যিই কৃষ্ণ ভালোবাসিস, এই সংসারের দেহ সংসারে পড়ে থাক। ওরে আমার প্রাণ, তুই একবার কৃষ্ণ বলে চলে যা রে। একবারে কৃষ্ণ বলে চলে যা রে। ওই মাসরিয়া শ্রীচরণে একবার কৃষ্ণ। মায়েরা, এই হলো ভগবানের লীলা। লোকে সাধারণ নায়ক নায়িকার গল্পের সঙ্গে রাধা কৃষ্ণকে গুলিয়ে ফেলে। এই দেখুন লীলা কি জিনিস। কৃষ্ণ দর্শনে যেতে পারলো না বলে দেহত্যাগ করে চলে গেল। নিজের দেহত্যাগ নিজে করতে পারে কেউ? একমাত্র যোগী ছাড়া, যোগ সাধনায় যারা সিদ্ধি লাভ করে তারাই পারে ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করতে। বিষ খেয়ে নয়, গলায় দড়ি দিয়ে নয়, ছুরি কাঁচি চালিয়ে নয়,
শুধু প্রাণকে বলল প্রাণ তুই চলে যা, আর প্রাণ চলে গেল। এটা কার ক্ষেত্রে ঘটে? আপনার আমার ক্ষেত্রে ঘটবে? বড় যোগী হলে তার ক্ষেত্রে ঘটতে পারে। ওরে নীলাজ প্রাণ নিতাই গৌর হরি বল। যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে আর কি প্রয়োজন? গোপী প্রেম রূপী মনহি আপনা সপি, যাহি বলত তাহি চলত। প্রাণ ত্যাগ করে দিল। সম্ভব সাধারণ কোন মানুষের দ্বারা? ওই জন্য এটা লীলা। সাধারণ গল্পের সঙ্গে এই লীলাকে গুলিয়ে ফেলবেন না। কৃষ্ণ বলে চলে যা রে বাঁশরিয়ার শ্রীচরণে, সেই ঘরে থেকে আর কি কাজ আছে? যে ঘরে কৃষ্ণ ভজন করতে দেয় না। প্রাণ ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয়। যার প্রাণ কৃষ্ণ বলে প্রাণ চলে যারে। কেউ কারোর দিকে তাকাচ্ছে না। ততহি বেলি সখিনী মেলি কে হো কাহু কপথ নহেরি রে। ওইখানে মিলল গোকুল চন্দ, ওইখানে মিলল গোকুল চন্দ। বলছে শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত জীবিত বৃন্দ। গোপীরা যখন যাচ্ছে কি অবস্থা? কারোর এক হাতে বালা রয়েছে, এক চোখে কাজল। এক নয়নে বিসুরি গেহ নিজহু দেহ, এক নয়নে কাজল রেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলন। এইভাবে যখন ছুটে চলল, ততহি বেলি সখিনী মেলি কে হো কাহু কপথ নহেরি, ঐসন মিলল গোকুল চন্দ। ওইখানে মিলল গোকুল চন্দ। সবাই প্রণাম করবেন। এত সুন্দর পদ যিনি লিখেছেন, ভাগবতের ভাবানুবাদ। ভাগবতের শ্লোকে যা যা বলা হয়েছে সুন্দর করে সাজিয়ে পদাবলিতে তাই বলেছেন যিনি, তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা। তার নাম গোবিন্দ দাস। উদ্দেশ্যে প্রণাম করুন। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস লীলা হে রে, গোবিন্দ দাস লীলা হে রে, দাস লীলা হে রে। বিপিন মিলল গোপনারী, হেরিয়া হাসত মুরলীধারী। বিপিন মিলল বরজনারী, হেরিয়া হাসত মুরলীধারী। নিরখে বয়ান पूछत बात, निरखे बयान पूछत बात। प्रेम सिंधु गाहनी, विपिन मिलल गरजनारी, हेरिया हासत मुरलीधारी। विपिन मिलल गरजनारी, हेरिया हासत मुरलीधारी। स्वागतम स्वागतम सुस्वागतम स्वागतं वो महाभागः प्रियं किंकरवाणिवः ब्रजस्यानामयं क्वचित् ब्रुतागमन कारणम। बोलो गोपी की शेर लागी कौन बने ले गो, बोलो गोपी की शेर लागी कौन बने ले गो। रजन्येषा घोर रूपा घोर सत्व निवेशिता, प्रतियात वनं निहास्थे अस्त्रिभिः सुमध्यमा।
এত সংস্কৃত বললে কি করে বুঝবো? তাহলে বাংলায় বলছি, যাহো 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 গোপী যাহো নিজ ঘর হে, এ নিশি আমার সনে নহে ব্যবহার হে। গোপী কি সে লাগি গহন বলে বলো গোপী কি সে লাগি গহন বলে নেমন্তন্ন করে, মনে করুন কার্ড পাঠিয়ে বিয়ের নেমন্তন্ন করেছে, আর তারপর যখন বিয়ে বাড়িতে আপনি হাজির হয়েছেন সেজে গুজে, তখন যদি কর্তামশাই এসে বলে এদিকে কোথায় যাচ্ছিলেন, ভালো লাগবে শুনতে? আপনিই কার্ড দিয়ে নেমন্তন্ন করেছেন, আবার আপনি বলছেন আমি কোথায় যাচ্ছি, আর খেতে ইচ্ছা তো ওই বাড়িতে, খাবার অভাব আছে আমার বাড়িতে, আপনার ছেলের বিয়েতে এসেছি, আপনার কপাল ভালো। ব্রজগোপীদের ঠিক ওই অবস্থা। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সকলকে নিমন্ত্রণ করেছেন, অথচ যখন তারা সেজে গুজে এসেছে তখন বলছে এসো এসো গোপীগণ, সবাই ভালো আছো তো, বাড়িতে সবাই ভালো আছে তো, এই অর্ধেক রাত্রে সেজে গুজে তোমরা কোথায় যাচ্ছ? আমার কাছে? আমার কাছে কেন এসেছো? তোমাদের লজ্জা করে না? গৃহবধূ হয়ে অর্ধেক রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছো এই গভীর জঙ্গলে? ছি 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 ছি। সতী কাকে বলে জানো? তা জানবে কেন? মুখ দেখে মনে হচ্ছে তো কিছুই জানো না। তাহলে শোনো সতী কাকে বলে। যদি হয় সুন্দর পুরুষ যুবা, আবার সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এসব কথা তোমাদেরকে বলা মানে ভস্যে ঘি ঢালা। কেমনে জানিবে তোমরা আহিরিন জাতি, আহিরিন জাতি, তোমরা নিজ পতি ছাড়ি কেন ভজ অন্য পতি, ঘরে যাও শীঘ্র গতি। সতী কাকে বলে শুনেছো কোনোদিন? আজকে শোনো, সংক্ষেপে বলছি, আমার সময় বেশি নেই। তোমরা অর্ধেক রাত্রে সেজে গুজে আমাকে দেখতে এসেছো, তোমাদের সম্মান মান সম্মানের ভয় নেই? আর তোমরা সেজে গুজে অর্ধেক রাত্রে এসেছো আমার রূপ দেখতে। যে গোপীগণ নরম মনের, তারা কৃষ্ণের এই অসম্মানজনক কথা শুনে মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে মাটি খুঁড়ছে। মাটি খোঁড়া নয়, যেন পৃথিবীকে বলছে ওগো ধরিত্রী তুমি আরেকবার দ্বিধা হও। সীতা দেবীকে যেমন তুমি বুকে টেনে নিয়েছিলে, পাতাল প্রবেশ হয়েছিল, আমরাও আজকে পাতাল প্রবেশ করতে চাই। কৃষ্ণের কথা আমাদের ভালো লাগছে না। পদকর্তা বলছেন ওই ছানা বাচনা कहल जब कान ব্রজ তরুণী গণ সজল নয়ান। বেহাগ রাগ, তাল ছোট তিয়ট। ওই ছানা বাচন कहल जब कान रे, ছন বচন বচন कहल जब कान রে। আরে কিবা ব্রজ তরুণী গণ সজল নয়ান রে। আরে কিবা ব্রজ, তারা নয়ন ধারায় ভেসে গেল, কিবা ব্রজ নয়ন ধারায় ভেসে ভেসে গেল রে। শ্যামনগরের কথা শুনে নয়ন ধারায় ভেসে গেল রে। শ্যামনগরের কথা শুনে নয়ন ধারায় ভেসে গেল, কিবা ব্রজ
গান রে ছন বচন। এত সুন্দর গানটি আমি শিখেছিলাম। ওই যে বললাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে। टूटल सब हुक्म नरथ करनी, टूटल सब हुक्म नरथ करनी, अवनत आनने नख लिखु धरनी, अवनत आनने नख लिखु धरनी, अवनत आनने नख लिखु धरनी। बोले दिधा हो माँ, दिधा हो ओगो धरनी तुमी दिधा हो, ओगो धरनी तुमी दिधा हो। আমরা তোমার বক্ষে প্রবেশিব দিধা হও, আমরা তোমার বক্ষে প্রবেশ। কৃষ্ণের বাক্যবান সইতে নারী তোমার বক্ষে প্রবেশিব বাক্যবান, তোমার বক্ষে প্রবেশিব বাক্যবান সইতে নারী, তোমার বক্ষে প্রবেশিব বাক্যবান সইতে নারী। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, শ্যামর চন্দ। আরে কইছে কহসিত হই হই অনুবন্ধ, কইছে কহসিত হই বল বল কইছে তোমার দয়া কি নাই হে, কইছে কহসি দয়া কি নাই হে, কইছে কহসি দয়া কি নাই হে, কইছে কহসি। আরে কইছে কহসিত হই হই অনুবন্ধ, কইছে কহসিত হই। যারা নরম মনের গোপী তারা মাথা নিচু করে কাঁদছেন। মহিবং বিভোর হতি ভবান গদিতুম নৃশংসঃ, সন্ত্যজ্য সর্ব বিষয়াংস্তব পাদমূলম, ভক্তা ভজস্ব দুরবগ্রহ মাত্যজাস্মান, দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম। নরম মনের গোপী যারা তারা কাঁদছে, কিন্তু কিছু কিছু তো গোপী আছে ললিতা বিশাখার মতন শক্ত মনের গোপী, যারাকে কৃষ্ণকে ওঠায় আর বসায়। সেই রকম প্রখরা গোপী যারা, তারা বলছে এই যে শ্যামসুন্দর, এই জ্ঞান দেওয়া আবার কবে থেকে শুরু করলে? ছোটবেলা থেকে দেখছি তুমি লোকের বাড়িতে বাড়িতে চুরি করে বেড়াও। মাখন চুরি করেছিলে বলে তোমার মা কোমরে এমন বাঁধা বেঁধেছিল যে গাছপালা নিয়ে উপড়ে পড়লে। হ্যাঁ, আর তুমি বলছো ধর্মের কথা? শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, कैसे कहसित हुई हन बंध, भांगली कुलशील मुरली गोसाने, किंकरी गणे जनु केशे धरियाने। अब कह कपट धर्म जुत बोल, बोलो धार्मिक हरये की कुमारी निचोल। বস্ত্র হলন লীলা কেন ঘটিয়েছিলে এত ধার্মিক যখন তুমি? এইবার আসল আমাদের মনের কথা শোনো। তো হে শপিত জীব, জীব মানে প্রাণ। মায়েরা দেখবেন অনেক পুরনো পুরনো মন্দিরে লেখা থাকে রাধা গোবিন্দ জিউ, আছে কি না? এই জিউ মানেটা কি কোনোদিন জানার চেষ্টা করেছেন? ওসব থাকে, অত জেনে কি হবে, পেন নাম করলেই হলো না, জানতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের মতন পবিত্র জিনিস বিশ্বব্রহ্মাণ্ডে কিচ্ছু নাই। সেজন্য সবসময় জানার চেষ্টা করবেন। কৃষ্ণের ইচ্ছা যে সবাই সবকিছু জানার চেষ্টা করুক। এখানে জিউ মানে হচ্ছে প্রাণ, আত্মা। জিউ জীব থেকে, বর্গের জয় দীর্ঘী ব, জীব। জীব মানে প্রাণ। সেই বটা হিন্দিতে ও উচ্চারণ হয়, সেই ওটার উটা রয়ে গেছে, অটা বাদ গেছে। জিউ, জিউ মানে প্রাণ, তাই জিউ মানে প্রাণ। রাধা গোবিন্দ জিউ মানে রাধা গোবিন্দ আমার প্রাণ স্বরূপ, আমার প্রাণ হলেন রাধা গোবিন্দ। এটা বুঝে কত ভালো লাগছে না? এবার যেখানেই আপনারা লেখা দেখবেন রাধা গোবিন্দ জিউ, অমনি আপনার মনে আনন্দ লাগবে যে রাধা বিনোদ জিউ মানে রাধা বিনোদ হচ্ছেন আমার প্রাণ স্বরূপ। তাই তো হে শপিত জিউ, এখানে জিউ মানে প্রাণ। তো হে শপিত জিউ তুহার রস পাব, তুয়া পদ ছড়িয়াব কো কহা যাব। এত হুকহত ব্রজ যৌবত মেল, सुनि नंदन नंदन हर्षित भेल। कवि प्रसाद तहि करत विलास, आनंदे निरखत गोविंद दास। कांचन मोनि मुनि गण, कांचन मुनिगण जननीर मा।
সারি সারি রাসমণ্ডল অনুধ্বনি লালো করি দাঁড়াইলো সারি সারি রাসমণ্ডল লালো করি দাঁড়াইলো সারি সারি যাই রে শোভার বলি হারি দাঁড়াইলো সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইলো সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইলো সারি সারি বংশীধারী দাঁড়াইলো সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইলো সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইলো সারি সারি মণ্ডল আলো করি দাঁড়াইলো সারি সারি আলো করি দাঁড়াইলো সারি তিওরটা চলছে আলো করি দাঁড়াইলো সারি সারি 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 মাঝ হি মাঝ মহামর কত সমমা ছোটদাস খুশি তাহলে মাঝ মাঝ হি মা আরে মাঝ হি মাঝ মাঝ হি মাঝ মহামর কত সাজ শ্যামরু নটবর রাজ রে তারারি রে শ্যাম কত ভঙ্গি করে দাঁড়াইল রে শ্যাম কত ভঙ্গি করে মায়েরা উলো দাও দাঁড়াইলো কত ভঙ্গি করে গোবিন্দ চরণে চরণ ছেদে অধরে মুরলি লয়ে চরণে অধরে মুরলি লয়ে চরণে চরণ ছেদে কত ভঙ্গি করে আবার ভঙ্গে ছোট দাঁড়াইল রে শ্যামরু নটবর ধন্য 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 ধনী ধনী মানে ধন্য ধন্য ধনী ধনী অপরূপ রাস বিহার 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 ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ বিষয়ে চঞ্চল জলধর ধীর বিজুরি বিষয়ে চঞ্চল জলধর কি সুন্দর সাহিত্য দেখুন ধীর বিজুরি মানে বিদ্যুৎ স্থির হয়ে গেছে কোন গোপী স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এত তার রূপ দেখে মনে হচ্ছে বিদ্যুৎ স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ চারিপাশে বাঁশি বাজিয়ে ঘুরছেন দেখে মনে হচ্ছে মেঘ যেন ঘুরছে বিদ্যুতের চারিপাশে মেঘ আজকে চঞ্চল অন্যান্য দিনে কি হয় মেঘ স্থির থাকে বিদ্যুৎ চঞ্চল কিন্তু আজকে বিদ্যুৎ স্থির মেঘ চঞ্চল
স্থির বিজুরি শয়ে চঞ্চল জলধার, ধীর বিজুরি শয়ে চঞ্চল জলধার, রসবরি খায়ে অনুবার, রসবরি খায়ে অনুবার, কত কত ভগবানী পঞ্চম গাওত, কত কত চাঁদ তিমির পর বিলসাই, রহু কত কত চাঁদে তুমি রহু কত। কত চাঁদে, বলছে কত কত চাঁদ তিমির পর বিলসাই। আজকে চাঁদ যেন অন্ধকারের সঙ্গে খেলা করছে। চাঁদ হচ্ছে গোপীর বদন, অন্ধকার হচ্ছে শ্রীকৃষ্ণ। অন্ধকারে আর আলোতে খেলা হচ্ছে। কত কত চাঁদ তিমির পর বিলসাই, কত কত চাঁদ তিমির পর বিলসাই, তুমি রহু কত কত চাঁদে, তুমি রহু কত কত চাঁদে, আহা কনকলতায়ত মালহু কত শত, কনকলতায়ত মালহু কত শত, দুহু দুহু তনু তনু বাঁধে, দুহু দুহু তনু তনু মাঝে, তমাল গাছে যেন কনকলতা জড়িয়ে খেলা করছে। তমাল গাছ হচ্ছে কৃষ্ণ আর কনকলতা হচ্ছে গোপী। কনকলতায় তমালহু কত শত, দুহু দুহু তনু তনু বাঁধে। আবার একটা মজার কথা বলছে, অন্যান্য দিন ভ্রমর গান করে, পদ্মফুল শোনে, আর আজকে পদ্মফুল গান গাইছে, ভ্রমর দোহার কি করছে। মানে ব্রজগোপীর মুখটা যেন পদ্মফুলের মতো, ব্রজগোপী গান গাইছে, কৃষ্ণ তার সঙ্গে বাঁশি বাজাচ্ছে, মনে হচ্ছে পদ্মফুল গাইছে আর ভ্রমর সুরটা ধরে রাখছে। কত কত পদ্মিনী পঞ্চম গাওত, পঞ্চম গাওত, মধুকর ধরু শ্রুতি ভাষে, কত কত পদ্মিনী পঞ্চম গাওত, মধুকর ধর শ্রুতি ভাষ, মধুকর মেলিপত পদ্মিনী গাওত। মধুকর মিলি কত পদমিনী গাওত। এত সুন্দর গান যিনি লিখেছেন সেই গোবিন্দ দাস। আবার প্রণাম করি। নিরখত গোবিন্দ দাস, নিরখত গোবিন্দ দাস, নিরখত গোবিন্দ দাস। যোগ মায়াকে স্মরণ করে তোমরা রাস মঞ্চ সজ্জিত করো, নৃত্য গীত হবে। যোগ মায়া কাত্তায়নের শরণাপন্ন হলেন সবাই। সবাই একটু হাত জোড় করুন। 1 বছর আগে গোপীগঞ্জ যমুনার তীরে বালির মূর্তি তৈরি করে মা যোগমায়া কাত্তায়নীর ব্রত করেছিলেন। সেই সময় কাত্তায়নী দর্শন দিয়ে বলেছিলেন, কি চাও? গোপীগণ বলেছিলেন, প্রাণ গোবিন্দকে প্রাণপতি রূপে চাই। তাই হবে, 1 বছরের মধ্যে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই গত অঘ্রাণে করেছিল যোগমায়ার ব্রত, আর এইবারের রাস পূর্ণিমায়, রাস পূর্ণিমায় মানে কার্তিকের পূর্ণিমা, রাস পূর্ণিমায় 1 বছরের মধ্যে মনোবাসনা পূর্ণ হলো। 1 বছর পর মানে 1 বছরের মধ্যে আর কি গোপীগণ মনোবাসনা পূর্ণ হলো গোপীদের। যোগমায়া কাত্তায়নীকে ডাকছেন গোপীগণ, আমরাও একটু ডাকি, একটু হাত জোড় করবেন সবাই। ওম, কারণ এটা ত্রিধারা, শাক্ত শৈব বৈষ্ণব 3 ধারার মিলন মন্দির। ওম কাত্যায়ন্যাই নমো নমঃ। ওম রাত্রিং ব্যাখ্যাদিং প্রপদ্যে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাत्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्या
सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी पराणां परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी अंगनाम अंतरा माधवो अंगनाम अंतरा माधवं माधवं चान्तरेणांगना अंगना अंतरा। এইটি বর্ণনা কে করেছেন জানেন? এনার সাহিত্য মহাপ্রভুর এত প্রিয় ছিল যে দক্ষিণ ভারতে ঘুরতে গিয়ে দর্শন করতে গিয়ে মহাপ্রভু এনার সাহিত্য সঙ্গে করে এনেছিলেন। ইনি হচ্ছেন বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গলের লেখা এই কবিতাটি। ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যগো ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যগো वेणुना संजगो देवकी नंदनो वेणुना संजगो देवकी नंदनो अंगना अंगना अंतरा माधवो अंगना अंगना अंतरा माधवो अंगना अंगना अंतरा माधवो। नगर टेढ़े टेढ़े रोए राई बोया नगर तेरे तेरे हरे राई बोया रोए राई बयान हरे राई बोया नगर टेढ़े टेढ़े रोए राई बयान नगर तेरे तेरे हरे राई बोया नगर तेरे तेरे हरे राई बोया शत कोटि गोपी लइया यशोदा नंदन नगर तेरे गोपी लया यशोदानंदन रास क्रीड़ा वृंदावने कइल आरम्भन नगर टेढ़े हरे राई बोया नागर तेरे तेरे हरे राई बया हस्तक बंधने गोपी करिया मंडली हस्तक बंधने गोपी करिया मंडली हस्तक बंधने गोपी चलिला मंडली हस्तक बंधने गोपी करिया मंडली हस्तक बंधने गोपी चलिला मंडली हस्तक बंधने गोपी करिया मंडली हस्तक बंधने गोपी चलिला मंडली हस्तक बंधने गोपी करिया मंडली हस्तक बंधने गोपी चलिला मंडली माझे नाचे यशोदानंदन बनमाली माझे नाचे यशोदानंदन बनमाली गौर हरि बोल हरि बोल नागर टेढ़े टेढ़े हरे राई बयान नागर तेरे तेरे हरे राई बया ওইভাবে হবে না। সবাই একসঙ্গে নাচলে কে ভালো নাচছে কে মন্দ নাচছে বোঝা যাচ্ছে না। একজন একজন করে নাচ। কে আগে নাচবে? রাধারানী আগে নাচবে। কেন? তুমি পুরুষ মানুষ আগে নাচো না। রাধারানী রাজার মেয়ে তো আদরে আদরে বড় হয়েছে, বেশি নাচতে পারবে না। ওই জন্য অল্প নেচে বসে যাক, তারপর আমি সারা রাত্রি নাচবো। আমার কোনো পরিশ্রম নেই, সারাদিন গরু চড়াই আমি। আসলে ব্যাপারটা অন্য জায়গায়। কিন্তু কৃষ্ণের মনে এক কথা আর মুখে আর এক কথা। মুখে বলছেন যে রাধারানী রাজার মেয়ে, বেশি পারবে না, আগে নেচে নিক। কিন্তু মনে অন্য কথা। মনে বলছে, মনে মনে বলছে রাধারানী রাজার মেয়ে বড় বড় গুরু ধরে নাচ শিখেছে, আর আমিও নাচ শিখেছি বড় বড় গরু ধরে।
কাজেই গুরু ধরা নাচ আর গরু ধরা নাচ তো একরকম হবে না। আগে উনি ওনার গুরু ধরা নাচ শিখে নিক, দেখে নেচে নিক, ওই নাচ ভালো করে দেখে দেখে আমি দু একটা ছোটখাটো শিখে নেব, আর ওই এক নাচ সারা রাত্রি চালাবো। ওই জন্য বলছে কিশোরী আমার প্রেমের গুরু, ও গুরু ধরে নাচ শিখেছে, আমি ওকে ধরে নাচ শিখবো। তাই বলছে আগে রাধারানী নাচো, ওগো চাঁদ বদনী নাচো তো দেখি। দেখো যেমন বাজনা তেমন নাচ হবে। তা তা থাইয়া থাইয়া তিনি কেটে নাচ ঝিনে ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কেটে নাক জিনে ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কেটে নাক ঝিনে ঝা, বাজাও তিনি কেটে নাক ঝিনে ঝা, বাজাও তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজাও তিনি কেটে নাক ঝিনে ঝা, বাজাও তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজাও তিনি কিটি নাক ঝিনি তিনি কেটে নাক ঝিনে, তিনি কেটে নাক ঝিনে ঝা, বাজাও তিনি কিটি নাক ঝিনি, তিনি কিটি নাক ঝিনি, তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজাও ও তিনি কিটি নাক ঝিনি, তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজাও ও বাজাও ও তাতা, বাজাও থই তাতা, মধুর মৃদঙ্গ গৌর হরিব, বাজাও থই তাতা, মধুর মৃদঙ্গ বাজাও ও তাতা, ওগো চাঁদ বদনী নাচো তো দেখি। তা তা থাইয়া থাইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির তোমার, না হবে ভূষণ ধনী না নড়িবেছি, তোমার, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আর না হবে ভূষণের ধনী না নড়িবেছি, চির মানে ওড়না, তোমার গয়নাগাটির আওয়াজ হবে না, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, ওড়নাও যেন না নড়ে। আবার তাড়াতাড়ি নাচবে কিন্তু নুপুর যেন না বাজে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি নানা নড়বে না হে দ্রুত গতি, নানা নড়বে না হে, দ্রুত গতি নানা নড়বে না হে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমায় নাচতে হবে। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, তিনি কিটি নাক ঝিনি ঝা, শোনো, আমি একটা তাল বলবো, সেই তালে বাঁশি বাজাবো, তোমায় নাচতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাবো বিষম, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আবার ধনুরঙ্ক মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আবার ধনুরঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী, তোমায় নাচতে হবে। বলে বাবা এই রাখাল আমার তাল শিখলো কবে? হ্যাঁ ঠিক আছে, যা বলছে আমি তেমনই নাচবো, কিন্তু কি দেবে, কি দেব? এ নাচে তো জিততেই পারবে না। আগে শোনো, হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, তোমার হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, তোমার সম্মান স্বরূপ নাকের ওই যে বেসর, ওই বেসরটা কেড়ে নেব। আর যদি জিতে যাও, আমার সর্বস্ব ধন এই বাঁশি তোমায় দিয়ে দেব। জিনিলে তোমার দেব মোহন মুরলি, আর চিনিলে তোমারে দিব মোহন মুরলি, চিনিলে তোমারে দিব মোহন মুরলি, চিনিলে তোমারে দিব মোহন মুরলি, তোমায় নাচতে হবে। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, তা থইয়া থইয়া তিনি কেটে নাক ঝিনে ঝা, বলছে বাঁশি আমাকে পেতেই হবে, ওইটাই আমার যত জ্বালাতনের কারণ। কি ওই জ্বালাতনের কারণ, যাতনার কারণ ওই বাঁশি আমাকে পেতেই হবে। তাই যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, যেমন বলেন হরি বল, নাচে রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন ওই রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলে শ্যামনগর তেমনি
যেমন বলছে তেমন নাচে, যে তালে বলছে সেই তালে নাচছে। কৃষ্ণ দেখলেন ও বাঁশি গেল। মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় বুঝি বাঁশিটি গেল, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়। বাঁশিটি গেল তা তা থইয়া থইয়া। কৃষ্ণের ওই অবস্থা দেখে সবাই আরো বেশি করে রাধারানীর জয়ধ্বনি দিয়েছে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মায়েরা আমি যখন বলবো রাধা রানী কি, আপনারা উলুধ্বনি দেবেন, আর বাবারা জয় বলবেন। দেখি কোনটা জোরে হয়। বলো রাধা রানী কি। মায়েরা কিন্তু অনেকক্ষণ ধরে উলুধ্বনি দিয়েছে, আর বাবারা যায় বলে থেমে গেছে। ওটা হবে না। মায়েরা যতক্ষণ উলুধ্বনি টেনে রাখবে, বাবারা ততক্ষণ জয় টেনে রাখতে হবে। বলো বলো রাধা রানী কি। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে ওহে ও হারুয়া, দুঃখিনী কহে ওরে ও হারুয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার শ্যাম তোমাকে নাচতে হবে। দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন যাও, দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন যাও। দৃগদাজে। একটা জিনিস খেয়াল করুন, সবাই কিন্তু একরকম সুরে গিয়ে দেয় সব গান, তা নয়। রাধার নাচের সুর হবে চড়ার দিকে, কারণ নারীর নৃত্য, তাকে বলে লাস্য। আর শ্রীকৃষ্ণের গানের সুর হবে গুরুগম্ভীর, কারণ পুরুষের নাচকে বলে তাণ্ডব। গুরুগম্ভীর নাচ যেমন হবে, গুরুগম্ভীর সুরও হবে। ওই জন্য এই সুরটা প্রাচীন সুর। বরাহনগর পাটবাড়ি আশ্রমে বাবাজিরা এই সুরে গানটা করে। দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা, দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা, বাজে 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 থো গ্রগ্র নাগ জেন থো গ্রগ্র নাগ জেন নাগ জেন নাগ জেন তা, বাজে থো গ্রগ্র নাগ জেন থো গ্রগ্র নাগ জেন নাগ জেন নাগ জেন ঝা, দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা, দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা। না নড়িবে গণ্ড মুন্ড নূপুরের কড়াই, আর না নড়িবে গণ্ড মুন্ড নূপুরের কড়া। তোমার নূপুর নড়বে না, নূপুরের কড়াই গুলো নড়বে না, গণ্ড মুন্ড নড়বে না, আর এই বনমালা এও নড়বে না। না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। না নড়িবে না না নড়বে না হে, না নড়িবে না না নড়বে না হে, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমাকে নাচতে হবে দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা। বাবারে এত শর্ত? হ্যাঁ, কিছুই নড়বে না তোমার। বলে তারপর তারপর আবার কি? তাল বলবো। তুমি যেমন কঠিন তাল বলেছিলে, আমরাও একটা কঠিন তাল বার করেছি। আমাদের তালের নাম হচ্ছে উদ্ভট্ট তাল। হ্যাঁ, উদ্ভট নয়, উদ্ভট্ট। বাবা, সে আবার কেমন? উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, ঝাঁপ তালের এক অংশ আর লোফা মিলে। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালেতে যদি আর বনমালী। উদ্ভট্ট ওই জন্য উদ্ভট প্রকৃতির তাল। তালের ক রকমের প্রকৃতি হয়, জাতি ক রকম তালের? বলবো অত তো জানি না বাবা, তাল বাজে গানের মধ্যে এই অবধি জানি। তালের জাতিগুলো কি কি আছে দেখো। তালের জাতি হচ্ছে প্রথমে চার ছন্দের তাল হলে চতস্র,
তিন ছন্দের তাল হলে তিস্র, আর তিনে আর চারে মিশিয়ে তাল হলে তাকে বলে মিশ্র তাল। আর তিনের সঙ্গে দুই যদি থাকে তাকে বলে খণ্ড তাল, খণ্ড জাতি। চার রকমের জাতি, মানুষের যেমন চার রকম জাতি আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তালেরও চারটে জাতি আছে। তাহলে খণ্ড জাতি অর্থাৎ 1 2 1 2 3 1 2 বা 1 2 1 2 3 1 2 1 2 3, মানে 2 হলো আর 3 হলো, 4-এর অর্ধেক আর 3, এটা মিশে মানে কেটে কাটাকাটি করে দুটো মেশানো হয়েছে, তো এই জন্য এর নাম খণ্ড জাতি। আবার লোফা হচ্ছে তিস্র জাতির তাল, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 3 3 ছন্দ। ওই জন্য খণ্ড জাতি আর তিস্র জাতির মিশ্র তাল তাকে বলছে উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, 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 তোমার চূড়া বাঁশি কেড়ে লব দেব কর তালি, তোমার চূড়া বাঁশি কেড়ে লব দেব কর তালি, তোমায় নাচতে হবে রিগে দাজে না খেটা থোক নাগের দাজে না খেটা থোক নাচে। বলে বাবা রে, এত কঠিন ব্যাপার, কি সব খণ্ড মিশ্র তিস্র কি সব বললো। হ্যাঁ, এই গুণী সমাজ। রাধারানীর 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কি জানো? সঙ্গীত প্রসারাভিজ্ঞা। সঙ্গীতের সমস্ত ক্ষেত্রে তার সার্বভৌমত্ব রয়েছে, সুনিপুণ বিচরণ সঙ্গীতের সমস্ত ক্ষেত্র। আর সঙ্গীতের ক্ষেত্র কয়টি? 3টি। গীতং বাদ্যং তথা নৃত্যম ত্রয়ং সঙ্গীতম উচ্যতে। গান, বাজনা এবং নাচ, এই 3টে মিলে সঙ্গীত বলা হয়, বুঝেছ? এই জন্য এই কঠিন তালে তোমায় নাচতে হবে। বলে বেশ, চেষ্টা করব। তারপর যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, যদি জিন রাইকে দিব আমরা হব দাসী। যদি জিততে পারো তাহলে রাধারানীকে আমরা দিয়ে দেব আর আমরা দাসী হয়ে থাকব। আর না যদি পারো তাহলে কারাগারে নিক্ষেপ করব। নইলে কারাগারে থব দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে থব দুঃখিনী শুনে হাসি। এখানে একটা দেখুন সাহিত্য রস। কারাগারে 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 কার আগারে কার আগারে। একদিকে কারাগার মানে জেলখানা, কিন্তু অন্তর্নিহিত অর্থ কি বলছে? কার আগারে। আমাদের এই হৃদয় কারাগার ছাড়া আর কার আগারে রাখবো তোমায়? কারাগারে রাখবো চির জনমের মতো, কারাগারে রাখবো চির জনমের মতো, কারাগারে চির জনমের মতো কারাগারে রাখবো তোমায়। দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে দিগে দাদে না খেটা থোক। আরে বাহ, দিগে দাদে না খেটা, আরে বাহ, দিগে দাদে না খেটা। তিনবার ঝা ঝা ঝা। বলে রাধা কৃষ্ণের আলাদা নৃত্য দেখলাম, এবার দুজন একসঙ্গে নাচ আমরা নয়ন ভরে দর্শন করি। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, ধনু অঙ্ক পাতিয়া। মঞ্জির মুখ এ বড় কৌতুক, মঞ্জির মুখ এ বড় কৌতুক, কিনে কিনে কিনিয়া রাধা শ্যাম নাচে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। আহা রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী, রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী, রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী, রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী। গোবিন্দ দাস হেরি মাতিয়া রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, শ্যাম নাচে রে,
পূজনীয় মহারাজ দু এক কথা বলবেন আপনাদের কাছে। আজ ত্রিধারা মিলন মন্দিরের বাৎসরিক উৎসবের অঙ্গ হিসেবে পরিগণিত রাস উৎসবের তৃতীয় দিবস পার করে চতুর্থ দিবস। প্রতি পবিত্র ত্রয়োদশী তিথি থেকে যাত্রা শুরু হয় এখানে, যদিও একাদশী থেকে হওয়া উচিত, তথাপিও সময় এবং পরিস্থিতি পড়ে উৎসবের অঙ্গকে একটু খর্ব করে আমরা ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা 3 দিন ঠাকুরজি রাজ সমারোহে যাত্রা করেন। আজ চতুর্থ দিবস। এই দিনে আমাদের প্রখ্যাত কীর্তনিয়া, আমার অত্যন্ত স্নেহাস্পদ এবং ভাতৃপ্রতিম শ্রী সুমন, একসময় আমরা একই সঙ্গে থাকতাম উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়, আমাদের সঙ্গে আমাদের পরিচয় ছিল। আজ বহুদিন পরে, প্রায় 28 বছর পরে আবার তার সঙ্গে দেখা হলো। তো এক সময় এটা হওয়ারই ছিল। ভজন বাবার মনের একটা সংকল্প ছিল, বাবা আমি একটি কীর্তন পরিবেশন করাবো এবং তার সুমনকে দিয়েই করাবো। তো ধৈর্যের বাঁধ কালে পূর্ণ হলো। এক সময় হঠাৎ ফোন গেল আমার কাছে গত সপ্তাহে যে বাবা আমি এখানে এসেছি, একটা গান হচ্ছে, আমি তাহলে এখানে ব্যবস্থা করে যাচ্ছি, আমাদের রাস উৎসবের পরের দিন হবে। আজ সগৌরবে ত্রিধারা মিলন মন্দিরের তরফ থেকে আমার এই ভাতৃপ্রতিম পরম কীর্তন আনন্দ প্রদায়ী তার সুস্থ সবল শরীর রাধা বল্লভের চরণে প্রার্থনা করি, যেমন এমনভাবেই সুললিত কণ্ঠে শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ ভক্তকে সে আনন্দ দিতে পারে। কীর্তন আনন্দের সুধা যে পান করে এ পীযূষ মাধুরী তারই জানা, অন্যের পক্ষে জানা সম্ভব নয়। তো আজ তিনি এবং তার সম্প্রদায় যে সুন্দর সুষ্ঠু তাল তরঙ্গ মান বর্তমান রেখে করলেন সেটা ঠিক, তবে একটু আকাঙ্ক্ষা রয়ে গেল, এটা থাকাই স্বাভাবিক। অসীম আকাশের ছায়া অতল সমুদ্রের কাছে গেলে কিছুটা অনুভব হয়। ছোট থালায় জল নিয়ে তো আর সারা আকাশের ছায়া দেখা যায় না।